স্ক্রিনে দেখানো এই ইহুদি আলেম দাবি করেছে দাজ্জালের সাথে আমার কথা হয়, নিয়মিত তার সাথে আমি যোগাযোগে থাকি। এই ইহুদি আলেম এটাও বলেছে খুব শীঘ্রই দাজ্জালের আগমন প্রকাশ পাবে, কারণ তার আবির্ভাবের শর্তগুলো দ্রুত পূরণ হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনার মতে কি বলে? এই ইহুদি আলেম কি সত্যি বলছে নাকি মিথ্যা গল্প বলে আমাদের বিভ্রান্ত করছে? চলুন তাহলে শুনে আসি বিস্তারিত ঘটনা। ততক্ষণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। বন্ধুরা, দাজ্জাল এমন একটি ফিতনা যেটি থেকে রক্ষা পেতে আমরা বিশ্ববাসী মুসলমানেরা গত 1400 বছর ধরে নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত অনুযায়ী আশ্রয় চাইছি। শুধু আমরাই নয়, আমাদের পূর্বে খ্রিস্টানদেরকেও হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। খ্রিস্টানরা দাজ্জালকে খ্রিস্টবিরোধী এক ভয়ঙ্কর শত্রু হিসেবে দেখে এবং তার থেকে রক্ষা চায়। মুসলিম ও খ্রিস্টান উভয়েরই বিশ্বাস দাজ্জাল আবির্ভূত হলে বিশ্বজুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হবে। তখন সারা দুনিয়া এক গভীর অস্থিরতা ও ভয়ের মধ্যে ডুবে যাবে। তার ফিতনার কারণে মানব জাতির উপর বড় ধ্বংস নেমে আসবে, যাতে সে তার কর্তৃত্ব কায়েম করতে পারে। অন্যদিকে পৃথিবীতে একমাত্র ইহুদি জাতি দাজ্জালকে তাদের নেতারূপে গ্রহণ করে। ইহুদিদের মাঝে দাজ্জালকে অধিপতি দাজ্জাল নামেও ডাকা হয়। এছাড়াও তাদের ধর্মীয় বিশ্বাসে দাজ্জালের আরও অনেক নাম রয়েছে। তারা দাজ্জালকে মুক্তির পথ ও পরিত্রাণের প্রতীক মনে করে। প্রিয় বন্ধুরা, এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। সব ইহুদি দাজ্জালকে এভাবে দেখে না, বরং তাদের সেই সংখ্যাগরিষ্ঠ অংশ যারা শয়তানের উপাসক, তারাই দাজ্জালকে নিজেদের একছত্র অধিপতি মনে করে। এর পেছনে মূল কারণ হলো দাজ্জালের আগমনের মাধ্যমে তারা আবারও বিশ্বে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এ কারণে তারা দিনরাত দাজ্জালের আগমনের জন্য প্রার্থনা করে, যেমনভাবে মুসলমানরা ইমাম মাহাদির আগমনের জন্য দোয়া করে থাকেন। প্রিয় বন্ধুরা, ইহুদি জাতিই পৃথিবীর একমাত্র জাতি যাদেরকে আল্লাহ তাআলা বারবার সম্মান ও ফজিলতের মর্যাদায় ভূষিত করেছেন। পবিত্র কুরআন, তাওরাত ও ইঞ্জিলে এর বহু প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা তাদের উপর একের পর এক নিয়ামত বর্ষণ করেছেন, কিন্তু এর প্রতিদানে তারা দেখিয়েছে অবাধ্যতা, ষড়যন্ত্র আর ধোঁকাবাজি। তারা এমনকি চেষ্টা করেছে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে। নাউজুবিল্লাহ। তারা তাওরাতের মতো আসমানি কিতাবকে মিথ্যা যুক্তি দিয়ে বিকৃতি ঘটায়। আর এ কারণেই যে জাতিকে আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন, সেই জাতিকেই তিনি আযাবের শিকার করেন। ইহুদিরাই একমাত্র জাতি যারা বহু নবীকে শহীদ করেছে, অথচ নিজেরাই নিজেদেরকে আল্লাহর পুত্র বলে দাবি করে এবং আজও সেই দাবিতেই অটল। হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তাদের হিদায়াতের জন্য, কিন্তু তারা তাকেও অপমান করে। তখন আল্লাহ তাআলা তাদের উপর সমস্ত নিয়ামত বন্ধ করে দেন এবং দুনিয়ার সামনে লাঞ্ছিত করে তোলেন। এরপর শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয় সমগ্র মানব জাতির পথপ্রদর্শক হিসেবে, কিন্তু ইহুদি জাতি তাকেও অস্বীকার করে। প্রিয় বন্ধুরা, ইতিহাসে যদি আমরা ইহুদি জাতির দিকে তাকাই, তাহলে দেখতে পাই এই জাতিকে বারবার তাদের ভূমি থেকে উৎখাত করা হয়েছে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নির্বাসিত করা হয়েছে। অথচ ইহুদিদের প্রকৃত জন্মভূমি ছিল মিশর। সেখান থেকেই তারা হজরত মুসা আলাইহিসসালামের নেতৃত্বে হিজরত করে প্রবেশ করে কিনান নামক অঞ্চলে, যা বর্তমানের ফিলিস্তিন এলাকা। কিন্তু এই ভূমিতেও তারা স্থায়ী হতে পারেনি। তাদের অবাধ্যতা, বিদ্রোহ আর জিহাদ থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তিস্বরূপ পাঠিয়ে দেন তিহ নামক এক বিরান ভূমিতে। এই ভূমিতে তারা পুরো 40 বছর ধরে দিকহারা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেরিয়েছিল। প্রতিদিন তারা চেষ্টা করত এই অঞ্চল থেকে বের হয়ে যেতে, কিন্তু ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় এসে পড়ত। এই ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তি, কারণ তারা বারবার আল্লাহর আদেশ অমান্য করেছে এবং হজরত মুসা আলাইহিসসালামের সঙ্গে সীমাহীন দুর্ব্যবহার করেছে। তবে বন্ধুরা, ইহুদি জাতির উত্থান ঘটে হজরত দাউদ আলাইহিসসালাম এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে। সেই সময়ই তাদের সামনে একটি স্পষ্ট বার্তা রাখা হয়েছিল, যদি তারা আল্লাহর একাত্মবাদে অটল থাকে এবং আর ষড়যন্ত্রে লিপ্ত না হয়, তাহলে তাদের দেওয়া হবে সমগ্র পৃথিবীর নেতৃত্ব। ইহুদি জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বৈধ প্রতিশ্রুতি ছিল, যদি তারা আল্লাহর পরিকল্পনা অনুসরণ করে, তার প্রেরিত নবীদের আনুগত্য করে এবং তাদের শিক্ষামতো জীবনযাপন করে, তবে তাদের হাতে সারা দুনিয়ার নেতৃত্ব
তুলে দেওয়া হবে। কিন্তু বাস্তবতা হলো ইহুদিরা এই প্রতিশ্রুতির কোনো শর্তই পূরণ করেনি, বরং তারা শুধু আল্লাহর একাত্মবাদের প্রতি অবিশ্বাসী দেখায়নি, বরং বহু নবী রাসূলকে হত্যা পর্যন্ত করেছে। তবু তারা নিজেদেরকে এই পৃথিবীর একমাত্র যোগ্য শাসক হিসেবে ভাবতে থাকে আর স্বপ্ন দেখে সারা বিশ্বে নিজেদের একছত্র আধিপত্য প্রতিষ্ঠার। আর যখন তারা বুঝল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বর্ষণ আর হচ্ছে না, তখন তারা সেই নেতৃত্ব অর্জনের জন্য আশ্রয় নেয় শয়তানের, এবং শেষ পর্যন্ত দাজ্জাল শয়তানের প্রতিনিধি তার হাতেই নিজেদের ভবিষ্যৎ সঁপে দেয়। দাজ্জালকে মুসলমান এবং খ্রিস্টান উভয়ই আল্লাহর শত্রু হিসেবে জানে, কারণ তার আগমন হবে শয়তানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নয়। কিন্তু আজকের ইহুদি সমাজ, বিশেষ করে অধিকাংশ অংশ যারা শয়তানের উপাসক, তারা দাজ্জালকেই তাদের নেতা ও মুক্তিদাতা মনে করে। তারা বিশ্বাস করে দাজ্জালের আগমনের মাধ্যমেই তারা গোটা দুনিয়ায় রাজত্ব করবে এবং ইহুদি জাতির অধীনেই হবে সমগ্র পৃথিবীর শাসন ব্যবস্থা। এমনই এক প্রেক্ষাপটে যেমন মুসলমানদের আছেন মুফতি এবং খ্রিস্টানদের আছেন পোপ, তেমনি ইহুদি সমাজের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন রাব্বি নিশকানিস। ইসরায়েল সহ গোটা ইহুদি দুনিয়ায় তার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী। ইহুদি জাতি কখনোই কল্পনাও করতে পারে না যে তাদের পণ্ডিতরা মিথ্যা বলতে পারে। তারা বিশ্বাস করে তাদের ধর্মীয় নেতারা কখনোই মিথ্যা দাবি করবে না। একদিকে ইহুদিরা দুঃখিতভাবে প্রার্থনা করছে যেন দ্রুত দাজ্জাল আবির্ভূত হয়, অন্যদিকে তাদেরই একজন প্রভাবশালী রাব্বি দাবি করেছেন, আমি দাজ্জালের সাথে নিয়মিত যোগাযোগে আছি এবং তার আগমন খুব শীঘ্রই ঘটবে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, যখন ফুরাত নদী শুকিয়ে যাবে তখনই দাজ্জালের আগমন ঘটবে। এটি আরও বিশদভাবে ব্যাখ্যা করেছেন ইহুদি গবেষকরা, যারা বলেছেন ফুরাত নদী শুকিয়ে যাওয়ার জন্য আরও বেশ কয়েক বছর সময় লাগবে। এই পূর্বাভাস অনুযায়ী দাজ্জালের আগমন সময়ের মধ্যে হতে পারে। এটা বুঝতে আমাদের আর কোনো উপায় নেই, কারণ শুধুমাত্র সময়ই তা নিশ্চিত করবে। ফুরাত নদী শুকিয়ে যাওয়ার সাথে সাথেই দাজ্জালের আগমন ঘটবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে ইসলামের প্রকৃত জ্ঞান দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দেন। আমিন।